বুদ্ধিজীবী যাদেরকে আমরা ধান্দাজীবী বলি একটাও কথা বলেছে? যেরকম বাংলাদেশ আমাদের সাথে শয়তানি করছে, তেমনি পাকিস্তান আমাদের সাথে শয়তানি করছে। রাষ্ট্রবিরোধী কথা যারা যারা বলবে শান্তি চাই, এখন যুদ্ধ নয়, তারা রাষ্ট্রবিরোধী। পাপিয়া দি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখতে পাচ্ছি যেভাবে পেহেলগাঁওতে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তারপরে ভারত যেভাবে অপারেশন সিন্দুর নাম দিয়ে যেভাবে প্রত্যাঘাত করছে এবং করে চলেছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দারুণ ব্যাপার। আমাদের সিঁদুর মুছে দিয়েছে, আমাদের মেয়েদের বিধবা বানানো হয়েছে। এইবার নরেন্দ্র মোদীকে বলেছে যে মোদীকে গিয়ে বল, তো মোদী শুনে নিয়েছেন, মোদীজি বলছেন এখন। তো এই কথাগুলো, এই কাজগুলো যদি কারোর পছন্দ না হয় তাহলে সেটা তাদের সমস্যা। আবার এই সিঁদুর নিয়ে আমাদের সুমনদা ভুলভাল বকে যাচ্ছে, মানে বুড়ো ভাম। কবির সুমন অনেক বয়স হয়েছে, তো এখন বয়স হলে না, প্রথম কথা জিহ্বার কন্ট্রোল চাই। এটা তো আপনি জানেন, আপনি তো আগে চট্টোপাধ্যায় ছিলেন, তখন হিন্দু শাস্ত্র নিশ্চয়ই জানতেন। তা এখন আপনি মুসলমান হয়েছেন, অনেক কটা বিয়েও করেছেন, সে ঠিক আছে, আপনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কি ছাড়খাড় করবেন নাকি ভালো রাখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি সিঁদুর নিয়ে কথা বলবেন না। আপনি কিন্তু এখন মুসলমান, আপনি কবির সুমন, আপনি শাখা সিঁদুর নিয়ে কথা বলবেন না। 140 কোটি দেশ, তারা সিঁদুরের অপারেশন করছে, কয়েকজন মহিলাকে বিধবা বানিয়েছে বলে তারা কিন্তু সিঁদুর অপারেশন করেছে, অপারেশন সিঁদুর। সেই সব নিয়ে আপনি হঠাৎ কি আপনার সকালবেলা ঠিকঠাক হয় তো সব? ওই জন্য খ্যাটকেটে বুড়োরা যেরকম করে কথা বলে, সকালবেলা কনস্টিপেটেড, আপনার ফেসটাও কনস্টিপেটেড হয়ে গেছে, আপনার ভাবনা চিন্তাগুলো কনস্টিপেটেড হয়ে গেছে, এবং সিঁদুর নিয়ে কথা বলছেন। কত বড় স্পর্ধা! আমার যখন বিয়ে হয়েছিল, আপনার গানটা আস্তে করে আমরা চালিয়ে রাখতাম, সবাই আমরা দুজনেই কাজ করে আসতাম, আস্তে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, আপনার গানটা আমরা চালিয়ে রাখতাম। তারপরে যখন হাজরায় দেখলাম আপনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলছেন প্রথমত আমি তোমাকে চাই, তখনই বুঝেছিলাম যে আপনার ভামগিরি শুরু হয়ে গেছে। আরো ভীমরতি দেখলাম যখন আপনি এইসব কথা বলছেন, সিঁদুর নিয়ে কথা বলছেন, যুদ্ধ টুদ্ধ মানেন না, এইসব বলছেন। আচ্ছা ধরুন আপনার বাড়িতে কে থাকে আমি জানি না, জানার দরকারও নেই, কেউ এসে মেরে দিল আপনাকে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি নিরস্ত্র, আপনি দাঁড়িয়ে আছেন, তখন আপনি কি করবেন? আপনি তো একটু অস্ত্রশস্ত্র দেখবেন বা লোক ডাকবেন, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে পড়ে মার খাবেন? অনেক মার খেয়েছি আমরা। চীনেদের সঙ্গে যখন আপনি বামপন্থী ছিলেন, চীনেদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, তখন চীনকে আপনারা সাপোর্ট করেছিলেন, মনে আছে? মনে আছে, ভুলে গেছেন? তা এই ভীমরতিগুলো যখন যাদের হয় না, তারা ঘরে থাকে, তারা কথা বলে না, এমনকি বাড়ির লোকও তাদের সাথে একটু কম কথা বলে। ভীমরতি ধরেছে বুড়োটার, এখন একটু ওনাকে সাবধানে রাখতে হবে। দেখবেন ওরা, মুসলমানরা কিন্তু আপনাদের কথা শুনবে, ওরা বলবে হ্যাঁ আমরা শান্তির বাণী শুনলাম এবং আমরা যুদ্ধ খেলা খেলবো না। আর কি জানো, ওই কবির সুমন বলছে যুদ্ধটা নাকি খেলা। আপনাদের কাছে তো খেলাই, আপনারা তো বামপন্থী নন, আপনারা তৃণমূলপন্থী। আপনাদের খেলাটা যুদ্ধ খেলা, হিন্দু দেখলেই ধরে মারো, তাদের বাড়ি জ্বালিয়ে দাও। চুপ! একটা বুদ্ধিজীবী যাদেরকে আমরা ধান্দাজীবী বলি একটাও কথা বলেছেন? কেউ কোনো কথা বলেননি। এবার মোদী যখন যুদ্ধ করতে গেল, যখন যুদ্ধটা না করে আর রইল না, আমাদের ধরে ধরে মারছে, এখনো মারছে। কি রকম শয়তানি শুরু করেছে পাকিস্তান, কি রকম শয়তানি শুরু করেছে! যেরকম বাংলাদেশ আমাদের সাথে শয়তানি করছে, তেমনি পাকিস্তান আমাদের সাথে শয়তানি করছে। আপনাদের লজ্জা করে না? আপনাদের মুখ্যমন্ত্রী বলছে মোদিজির সঙ্গে ওই মিটিং এ, ভার্চুয়াল মিটিং এ বলেছে আমরা তোমার পাশে আছি। আর আপনারা বাঁশের চেয়ে কঞ্চি দড়ো, আপনারা বলছেন না এটা যুদ্ধ খেলা, এটা যুদ্ধ খেলা।
আপনাদের ঘেঁটি ধরে না বের করে দেওয়া উচিত। যান এলওসি পেরিয়ে পাকিস্তানে গিয়ে থাকুন, কথা বলার দরকার নেই। আর এই নিয়ে শ্রেয়া আমার মনে হয় না যে এইসব নিয়ে কথা, কারণ শান্তি তো ফ্রিতে আসে না। ভারত সরকার প্রতিরক্ষা খাতে কোটি কোটি টাকা খরচা করেছে শুধুমাত্র নাগরিকদের জন্যে, নাগরিকদের সুরক্ষার স্বার্থে। তাই এই টাকা এয়ার ডিফেন্স সিস্টেম, ইন্টেলিজেন্স, অস্ত্রশস্ত্র কিনতে কাজে লাগে, যা আমাদের প্রাণ বাঁচায়। তো আপনারা হঠাৎ এইসবের এগেনস্টে কথা বলছেন। তা এতদিন যে কর দিয়েছি, আপনিও দিয়েছেন, আপনারাও দিয়েছেন, আপনারা যে করটা দিয়েছেন সেটা দিয়ে তো এসব হয়েছে, তাই না? কিন্তু দিদি এই তো বামপন্থীরাই একেবারে, যখন এই পেহেলগাঁও অ্যাটাকটা হয়েছিল সেই মুহূর্তে এরা বলেছিল সিকিউরিটি কোলাপস। তারপরে যখন বলা হচ্ছে যে কেন সরকার কিছু করছে না, যখনই সরকার প্রত্যাঘাত করছে তখনই কেন এই ধরনের মধ্যে? আসলে বামপন্থীদের একটা অদ্ভুত কৌশল আছে, মানে অদ্ভুত কৌশল। ওরা একটু ওরা মন গড়া কথা বলে। মমতা ব্যানার্জি যেমন একেবারে মিথ্যে কথা বলে, এরা মন গড়া কাহিনী গল্প বলে, মন গড়া। কিরকম বলেছিল না যে এই ওটা তো কোন আগের যে লড়াইটা, আগের যে সার্জিক্যাল স্ট্রাইক, বলেছিল না না এসব এসব তো এই ছবি ফেক, বলেছিলেন না মমতা ব্যানার্জি? আপনি বলেছিলেন। তাহলে আপনি বললে আপনার লোকজনরা তো বলবেই নি। হ্যাঁ, এখন আপনি আবার মোদিজির পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার লোকজন বাসের চেয়ে কঞ্চিতর, তারা তারা এখন আপনার উপরে কথা বলছে। যাই হোক, অর্ধসত্য মন গড়া গল্পে মানুষকে বিভ্রান্ত করবেন না। সেনা সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলাটাই এখন ওদের একমাত্র কাজ। তা এই কাজ তারা বহু বছর ধরে করে আসছে। এখন এই প্রেক্ষাপটে এদের কার্যকলাপ শুধু অপ্রয়োজনীয় নয়, স্পষ্টতই রাষ্ট্রবিরোধী। তো রাষ্ট্রবিরোধী কথা যারা বলছেন তাদের মুখোশ খুলে দিতে হবে। এইটি আপনারা সবাই মিলে চেষ্টা করুন। রাষ্ট্রবিরোধী কথা যারা যারা বলবে, যারা যারা বলবে শান্তি চাই, এখন যুদ্ধ নয়, তারা রাষ্ট্রবিরোধী। আর একটা নতুন কি নিয়ম তুমি বলছিলে? নতুন একটা ভারত সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো জঙ্গি কার্যকলাপ হলে তার যুদ্ধ হিসেবে গণনা হবে। একদম, এটা তো জঙ্গি কার্যকলাপ। আপনারা তো জঙ্গিপানা করছেন, বামপন্থীরা, আমি বলছি আপনারা জঙ্গিপানা করছেন। ওরে বাবা, ওর এটা হয়েছে, তার হয়েছে, আমি গিয়ে তাকে ওখান থেকে ওখানে নিশ্চয়ই করতে হবে, করতে হবে। তো আপনাদের মামাদের মধ্যে তো এই এজেন্ডাস গুলো আছে। কারোর কিছু দরকার হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, পাখির মতো এসে এসে ভেসে দাঁড়াও। হ্যাঁ, মানুষ যখন কষ্টে থাকে তখন পাশে গিয়ে দাঁড়ানোই তো উচিত, পাখির মতো উড়ে ভেসে দাঁড়াতে হবে। কই আপনারা একটুখানি করেছেন, তাতেই হই হই আমি কি করলাম। আপনি করছেন বলেই তো রাজনীতিটা করছেন, ওই অন্য কেউ তো করছে না, আপনি করছেন। আমরাও অনেক কথা বলি, আমরাও অনেক কাজ করি, কিন্তু এসব বলি না, বলতে হয় না। বলবে তো সমাজ, বলবে তো উপরের ঈশ্বর, বলবে কেউ না কেউ তো সাক্ষী থাকছে আপনার ভালো কাজের। কিন্তু লড়াইটাও তো করতে হবে। তারা তো রোজ শয়তানি করছে, আমাদের কত নিরীহ, আমরা কিন্তু নিরীহ লোকেদের মারিনি। আমরা বেছে বেছে ইনফরমেশন নিয়ে প্ল্যান করে তারপরে ইমপ্লিমেন্ট করেছি, অ্যাড দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। আর ওরা কি করছে? ওরা আমাদের নিরীহ লোকেদের, ওই বর্ডারে নিরীহ লোকেদের মেরে দিচ্ছে, নারী, বাচ্চা, নিরীহ পুরুষ, তাদের মেরে দিচ্ছে। এটাকে কিরকম শয়তান ভাবুন। আর তাদেরকে বলছেন আপনারা আমরা যুদ্ধ নয় শান্তি চাই। হাস্যকর ব্যাপার। আমরা বামপন্থী মানে জানতাম সাম্যবাদী, সাম্যবাদ তো হতে পারে না, আসতে পারে না। আমার একটা চেয়ার আছে বসবার জন্যে, আপনার মেঝেতে বিছানা করে বসেন বা মেঝেতে বসেন, সাম্যবাদ কি করে আসবে? আমি তো চেয়ারেই বসবো, আর আপনার ওই মেঝেতে বসতে 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 মেঝেতেই বসাটা মনে হবে যে হ্যাঁ এটাই আমার চেয়ার। সো বি হ্যাপি উইথ হোয়াট এভার ইউ আর হ্যাভিং। সাম্যবাদ আসতে পারে না, সাম্যবাদ হতে পারে না, যে কারণে সারা পৃথিবী থেকে কমিউনিস্ট উঠে গেছে, কমিউনিজম উঠে গেল। একেবারে দিদি, আমরা দেখতে পাচ্ছি নিরীহ ভারতীয়দের উপর হামলার জবাব দিল ভারতীয় সেনা, এবং তারা একেবারে টার্গেট করে করে পাক এয়ারবেস গুলো যেভাবে উড়িয়ে দিল, দেখছে। এটা তো একটা বিরাট জয়। আমরা জওয়ানদের
আমরা মিলিটারিদের, এয়ার ফোর্স, নেভি, সব অফিসার্সদের, সব পুরো পুরো সেনাদের আমরা স্যালুট করছি। ইউ আর ডুইং আ গ্রেট জব। আমার দুটি কন্যা, আমার ছোট কন্যা ক্যামেরার পেছনে কাজ করে। তো ও নাকি, মানে আমি আজকে শুনলাম, ও বলছে আমাকে, ও বেশ ছিপছিপে, আমাকে 5 কেজি ওজন কমাতে হবে। আমি বললাম কেন? আমি ডায়েটিশিয়ানের সাথে কথা বলেছি, আমাকে 5 কেজি ওজন কমাতে হবে। বললাম তুই তো সকাল থেকে রাত অব্দি কাজ করিস, আর কি কাজ করবি? যে তুই তো নায়িকা হবি না, তুই তো নায়িকা করতে হতে চাস না। বলি না না, আমাকে তো ওই সিভিল ডিফেন্সে যেতে হবে, যদি আমাকে দরকার হয়। আমার বড় মেয়ে বলছে যদি আমাকে দরকার হয় আমি যাব। শুধু এই এই মেয়েরা নয়, ছেলেরাও বলছে আমরা সবাই যাব। এই যে দেশের জন্য একটা এইরকম ভেতর থেকে একটা জাগরণ। আর এখানে বামপন্থীরা বলছে না, আমরা বসে বসে মার খাবো, আমাদের মিসাইল শেল যা হোক আমাদের ছড়ুক, আমরা মরে যাই, আমরা যুদ্ধ নয় শান্তি চাই। আপনারা যে কজন বলছে যুদ্ধ নয় শান্তি চাই, আপনারা প্লিজ ওই এলওসির ওখানে চলে যান এবং গিয়ে দেখুন ওখানে কি হতে পারে। বাচ্চারা পর্যন্ত তারা বলছে আমাদের যদি সিভিল ডিফেন্স লাগে আমরা ওখানে চলে যাব, যেভাবে হোক আমরা চলে যাব। আমি শিখিয়ে দেইনি বা আমার পরিবার শিখিয়ে দেয়নি, তারা নিজের থেকে বলছে। এই আমার দুটি কন্যাই সকাল থেকে রাত অব্দি অন্য অন্য মানে কোনো অন্য ব্যাপারে কাজ করে, তাদের নিজেদের কাজ করে। তারা বলছে যে আমাদের একটু একটু বডি ফিট রাখতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে। একে যদি ও আহত হলো তাকে নিয়ে যাওয়া, ওকে বোঝানো যে এইভাবে থাকো। মানে এই যে জাগরণটা যে হয়েছে, এটা মোদিজি করিয়েছে। ওই যে মোদিকে বলো, উনি শুনে নিয়েছেন এবং এই যে কাজটি করলেন, উনি ভেতরে ভেতরে দেশপ্রেম আমাদের 140 কোটি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হি হ্যাজ poured in এই যে দেশপ্রেম, লাভ ফর দ্য কান্ট্রি, আর কিছু নয়। আপনাদের মানে অন্যান্যদের তো লাভ ফর দ্য পকেটস, লাভ ফর ইয়োর ওন পকেটস, সেইটা এখন টার্ন হয়ে গেল, একদম metamorphosed into love for the country. So it was needed.